হচ্ছে। ক্ষুধার্তকে খানা খাওয়াইলে রব খুশি হয়, তাই সেটা ইবাদত হয়। একজন ক্রন্দনরত বাঙ্গা মনের মানুষের মুখে যদি হাসি ফুটানো যায়, সেটাও ইবাদত। এমন ইবাদত রব্বুল আলামিন বলে, কোন বাঙ্গা মনওয়ালার যদি অন্তর তোমরা জোড়া লাগাই দিতে পারো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সব কিছু হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর বাহানা, উসিলা। আচ্ছা, এটা কি মসজিদ না? অনেক বছর আগের এই মসজিদে যারা মুসল্লি ছিল, অনেক মুসল্লি এখন বলি আজকে যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, আজকের যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, একদিন এই জিনিসটা হবে, আয়োজন হবে, কিন্তু ওই জায়গাটা আর খালি থাকবে না, এটা অন্যজন এসে ফিল আপ করবে। এটা দুনিয়ার ধারা, এটা দুনিয়ার নিয়ম, যত দ্রুত মেনে নেওয়া যায় তত ভালো। কিন্তু এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন ওয়াকফ করে, মসজিদের জন্য একটা খেদমত করেছেন, আজকে নেই, কিন্তু সওয়াব পৌঁছাচ্ছে, যেতেই আছে। মুসল্লি পড়ছে নামাজ নিজের জন্য, আল্লাহ কয় ফেরেশতা ওই অমুক কবরে সওয়াব পৌঁছা। এখন ফেরেশতা বলে যে আল্লাহ সে তো কোনো ইবাদতই করছে না, করতেছে সে, পাচ্ছে সে। রবে বলে যে আমার ভান্ডারে কি কম আছে না, দে পৌঁছায় দে। আল্লাহ কেন দিচ্ছ? বলে যে সে তার হালাল ইনকাম থেকে আমার ঘরকে ফ্যান দিয়েছে, ফ্যানের সওয়াব। আল্লাহ কেন দিচ্ছ? রব বলে যে আমি কারো কর্জ রাখি না, যে আমার জন্য এক করবে আমি আল্লাহ সর্বনিম্ন তার জন্য 10 গুণ বেশি দান করব, এটাই আমি রবের ওয়াদা। সুবহানাল্লাহ। 100 টাকা থেকে যদি 80 টাকা যায়, প্লাস না মাইনাস? বলেন মাইনাস। 100 থেকে 80 গেল, প্লাস না মাইনাস? কিন্তু সে 80 যদি আপনি সন্তান হয়ে মার জন্য দেন, প্লাস। স্বামী হয়ে যদি স্ত্রীর জন্য খরচ করেন, প্লাস। বাবা হয়ে যদি সন্তানের জন্য খরচ করেন, প্লাস। আর যদি আপনার আত্মীয়র জন্য, গরিবের জন্য খরচ করেন, আরো প্লাস। অসহায়ের জন্য খরচ করলে প্লাস। আল্লাহ, আমরা গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান, বলেন না? আল্লাহ, আমরা ছোটবেলা থেকে গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান। আল্লাহ, আমার পকেটে তো 20, প্লাস কই পাইলাম? রব বলে যে ওই প্লাস দেখা যায় না, ওই প্লাস দেখার চোখ তোমার নাই। আল্লাহ, প্লাসটা কোথায় যোগ হলো? পকেটে তো মাত্র 20। রব্বুল আলামিন বলে ওই অ্যাকাউন্টে যোগ হয়েছে যে অ্যাকাউন্টের নাম তাকদীর।